মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমরা বন্ধুর বাড়ি কোথায় আমরা জানি। বন্ধুর জন্য ঘন্টার পর ঘন্টা সময় দেই, আর ওই দিকে দেখো চিন্তা করে যে কোরআন অনুযায়ী জীবন যাপন করলে, আমল করলে ওই কোরআন আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর ওই কোরআনের জন্য সময় দিতে পারতেছি না, ওই কোরআনের বাড়ি কোথায় আমরা জানি না। আর যেই বন্ধুর কারণে জাহান্নামে যাওয়া লাগবে, ওই বন্ধুর জন্য নামাজ, রোজা, হজ, যাকাত সব সাইরা ঘন্টার পর ঘন্টা চাষ চলে দিতেছি। বলেন ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, এই কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি কেনই বা দুনিয়াতে আসলা, আর তোমার বাড়ি কোথায় আমরা জানতে চাই। ওই কোরআন ওপেন বলে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। ওই আল্লাহ কোরআন ওপেন বলে দিতেছে আমার বাড়ি আসমানের উপর লৌহে মাহফুজে, যেখানে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, রাহাজারি নাই। এবার বুঝতে পারলাম কোরআন তোমার বাড়ি 7 তম আসমানের উপর। এবার জানতে চাই ওই 7 তম আসমানের উপর থেকে দুনিয়ার জমিনে কোন সময় আগমন করছে গো? ওই কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন বলে, আমি দুনিয়াতে আগমন করেছি ওই দিনটার নাম, মাসটার নাম হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি যেই মাসে নাযিল হয়েছি তার নাম হলো রমজান মাস। এবার জানতে চাই রমজান মাসে কোন দিন নাযিল হয়েছে? ওই কোরআনকে জিজ্ঞাসা করলে মুসলমান ওই আল্লাহর কোরআন ওপেন বলে দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই কোরআন ওপেন বলে দে আমার বাড়ি 7 তম আসমানের উপরে দুনিয়ার জমিনে আগমন করেছি, মাসটার নাম রমজান মাস। আর যেই দিন আগমন করেছে তার নাম হলো শবে বরাত, শবে কদর। যেই রাত্রিটা রমজানের 27 রাত্রি হয়, ওই শবে কদর রাত্রিতে আমি দুনিয়ার জমিনে আগমন করছি। আজকে ওই শবে কদরের বড় দাম, কারণ কি? যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে রমজান মাসের বড় দাম, কারণটা কি? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। ও মুসলমান, বুঝতে হবে আমার আপনার মধ্যেও যদি ওই কোরআন চলে আসে, আমি আপনিও যদি কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করি, অন্যদের তুলনায় আমার আপনার জীবনের বড় দাম হয়ে যাবে। বলেন ঠিক কিনা? ওই কোরআনকে যদি জিজ্ঞাসা করো এই দুনিয়াতে কেন আসছো, কোরআন ওপেন বলে দিতেছে আমার আসার উদ্দেশ্যটা হলো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। ওই কোরআন বলতেছে আমি দুনিয়াতে আগমন করেছি, আমার উদ্দেশ্যটা হলো অন্ধকার মানুষগুলোকে আলোকিত করার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য পরিণত করার জন্য, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ বানাইয়া আল্লাহর তৈরি জান্নাতে নেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ? ওই কোরআনের জন্য আমরা সময় দিতে পারবো কিনা বলেন? যে কোরআন আমাকে আপনাকে ঠিকানা দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই কোরআন বলতেছে যে সমস্ত মানুষগুলো ঈমান আনবে, নেক আমল করবে, আমলে সালেহ করবে, নামাজ পড়বে, ওই সমস্ত বান্দাগুলোর ঠিকানা হলো জান্নাত। ও মুসলমান আল্লাহর গোলাম, এজন্য সকলেই সব সময় আমাদের দেন খেল থাকবে একমাত্র আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা অনুযায়ী। সময় কম, 2-3 মিনিট বাকি আছে, সংক্ষিপ্ত বলবো। কোরআন আমাদেরকে বলতেছে জান্নাতের ঠিকানা দিতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, নিশ্চয়ই যারা ঈমান আনছো, ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত, মানে নেক কাজ করো,
নেক কাজ করার মধ্যে সবচাইতে উত্তম হলো নামাজ। বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, ওই বান্দাকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ না পড়বে, বেনামাজি, ওই বান্দাকে 5টা কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, তো 5টা পুরস্কারকে আর 5টা আযাব কি বলে শেষ করে দিব রে মুসলমান? যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে তার 1 নম্বর পুরস্কার, দুনিয়াতে যে রিজিকের জন্য কাটাকাটি, মারামারি, রাহাজারি এই রকম করতে হবে না। 5 ওয়াক্ত বান্দা, যেই বান্দা নামাজ পড়বে তার রিজিকের অভাব পড়বে না। খবর নিয়ে দেখেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার হলো ওই বান্দার যখন মৃত্যু হবে তার কোনো টেনশন নাই, চিন্তা নাই, শিশু বাচ্চার মতন মৃত্যুটা হবে, ঘুমিয়ে যাবে। 3 নাম্বারে হলো ওই বান্দা, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই বান্দা যখন কবরে যাবে চিন্তা নাই, টেনশন নাই, কবরে আযাব মাফ। বলেন না সুবহানাল্লাহ। 4 নাম্বারে হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে কালকে কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে তার আমলনামা দিবে ডান হাতে। 5 নম্বরে ওই বান্দাকে বিজলির আকারে ফুলসিরাতের ব্রিজ পার করাইয়া গেটের গেট জান্নাতে ঢুকাইয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার শুনেন, নামাজ যেই বান্দা না পড়বে, মুসলমান দাবি করবে কিন্তু নামাজ পড়বে না, তার কেমন আযাব হবে? যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, বেনামাজি, ওই বান্দা দুনিয়াতে রিজিকের জন্য কাটাকাটি করবে, মারামারি করবে, এরপরও রিজিক তালাশ করে পাইবে না। যেই বান্দা বেনামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বান্দা অন্ধকার কবরে যাবে, সাপ বিচ্ছু কামড়াবে, তার কবরে আযাব শুরু হবে, শেষ হবে না। যেই বান্দা বেনামাজি, ওই বান্দার 3 নম্বরে যে আযাবটুকু হবে, ওই বান্দার বাম হাতের মধ্যে তার আমলনামা দেওয়া হবে, আর বলা হবে, ও বেনামাজি, তোমার আমলনামা পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তার মুখ থেকে চিরে পিছন দিকে নিয়ে বলবে, পড়ো, তোমার জীবনের আমলনামা পড়ো। ওই বান্দা তখন গা ফিরাইতে পারবে না, ফেরেশতারা তার গাটটাকে মটকাইয়া দিবে, তোমার জীবনের কুকর্ম, নামাজ, বেনামাজি, ও তোমার আমলনামা তুই পড়ো। 4 নাম্বার বলে ফেললাম, এইবার 5 নম্বরে ওই বেনামাজির কেমন আযাব। ফুলসিরাতের ব্রিজ যখন পার হবে, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, ওই বান্দাকে বলা হবে, পার হয়ে জান্নাতে যাও। ওই বেনামাজি জান্নাতে যাইতে পারবে না, যখন পা রাখবে, পা কেটে কেটে নিচের দিকে পড়ে যাবে, হাত দিয়ে ধরতে চাইবে, হাত কেটে যাবে, দাঁত দিয়ে কামড় দিবে, দাঁত কেটে যাবে, এক পর্যায়ে নিচে তাকাইয়া দেখবে সে পড়ে যাচ্ছে। আর ওই বেনামাজিকে খাওয়ার জন্য হা করে বড় বড় সাপ বিচ্ছু তাকিয়ে আছে। ওই বেনামাজির কারণে বেনামাজি জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এজন্য আমি সকলকে বলবো, আমাদের যতই শীত আর ঠান্ডা আসুক না কেন, আর বন্ধু বান্ধবের জন্য সময় নষ্ট করার সময় নাই। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো কিনা বলেন ইনশাআল্লাহ। जन्नतो दू ज़ौक़ से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। व आखिर दवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।